নমরুদ এবার আল্লাহর দিকে ওই আকাশের দিকে যখন তীর নিক্ষেপ করলো, আল্লাহ তাআলা তাকে ছলনাময় বুঝ দেওয়ার জন্য পানিদেরকে বলল, কোন পানি আছো? রক্ত দেওয়ার জন্য তীরের সাথে। মাছ বলল, গো মালিক আমি রাজি আছি, আমি রক্ত দিয়ে দেব। মাছ এবার মাছের রক্তটা ওই নমরুদের তীরের সাথে লাগায় দিল। কোন সুবহানাল্লাহ। তীর যখন আবার ঘুরে নমরুদের কাছে আসলো বাজান, অমনি করে নমরুদ ইব্রাহিমকে ডাক দেয়া বলে, ইব্রাহিম রে, তোমার খোদা শেষ হয়ে গেছে। দেখো দেখো, আমি নমরুদ তোমার খোদাকে জনমের মতন শেষ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মশা পাঠাইয়া দিল। এই মশার ভিতরে একটা ন্যাংরা মশা এবার কি করলো, ওই নমরুদের নাকের ভিতরে ঢুকে গেল। ঢোকার সঙ্গে সঙ্গেই ওই মাথায় যায়া টুকরে টুকরে কামড়ানো শুরু করে দিল। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় সারা পৃথিবীর বাদশা ন্যাংরা মশা যখন টুকরে টুকরে মাথার ভিতরে ঠোকায়, তখন মাথা চাপড়ানো শুরু করে দিল। মাথা চাপড়ায় যখন হয় না, তখন মাথায় জুতা পেটা শুরু করলো, খাটিয়া দিয়ে বাইরান শুরু করলো। ধীরে ধীরে এইভাবে এমন বাড়ি মারলো, একই পেটনে নমরুদ জীবনের তরে শেষ হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। ক্ষমতা কার? জোরে বলেন। এই কবি বলতেছে, মর্দায়ে সাদ সালে রাহায় মে কুনাদ, মর্দায়ে সাদ সালে রাহায় মে কুনাদ, ইবে জজহা দেগারে কে মে কুনাদ। কবি এবার বিশ্লেষণ করতেছে, এই বখতে নসর ওই সময় সারা পৃথিবীর বাদশা ছিল। সারা পৃথিবীর বাদশা উজাইর আলাইহিস সালাম ওই সময় নবী ছিল। উজাইর আলাইহিস সালাম যখন বাজার ওই রাস্তা দিয়া যায় যেখানে বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসের সামনে দিয়া, বাইতুল মুকাদ্দাসের সামনে দিয়া যখন কাইফা তুহমিল মাউতা, আপনি কেমন করে মৃত্যুকে জীবিত করবেন? সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আল্লাহর দরবারে যখন এইভাবে বলল, ওগো মালিক আপনি কেমন করে কিভাবে আপনি মৃত্যুকে জীবিত করবেন আমি জানতে চাই, আমি দেখতে চাই গো মালিক, আপনি এত মানুষগুলো কেমনে করে আপনি জীবিত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ক্বালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি যে জীবিত করব মৃতকে? তুমি কি এটা বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওগো মালিক আমি তো বিশ্বাস করি, কিন্তু ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, হ্যাঁ হ্যাঁ আমি বিশ্বাস করি, কিন্তু মালিক আমি দেখতে চাই এই কারণে যাতে করে আমার লিয়াতমাইন্না কলবি, আমার কলব আমার আত্মা যাতে প্রশান্তি লাভ করে। গণ সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা যে আবারও জীবিত করবেন এটা বিশ্বাস করার পরেও তার আত্মাকে তার কলবকে প্রশান্তি লাভ করানোর জন্য আল্লাহর দরবারে আহাজারি করল, গো মালিক যাতে করে আমি দেখে আমার এই যে কলব আছে, হৃদয় আছে, আমার কলব যাতে প্রশান্তি লাভ করে এই জন্য আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম রে, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র,
তুমি 4টা পাখি ধরো। কয়টা পাখি? 4টা পাখি ধরো। ওয়ালা ফাখুয আরবাতাম মিনাত তায়র, 4টা পাখি ধরো। 4টা পাখি ধরার পরে ফাসুরহুন্না ইলাইকা, সেইগুলোকে পোষ মানাও। কি মানাও বলেন তো? পোষ মানাও। আমরা কিন্তু বাজান দেখি যে টিয়া পাখিকেও পোষ মানাই, ময়না পাখিকেও পোষ মানাই, তোতা পাখিকেও পোষ মানাই, ঘুঘুকেও পোষ মানাই। গণ ঠিক কিনা? এগুলোকে কি বানায়? পোষ মানায়। যখন কেউ টিয়া পাখিকে যদি পোষ মানায়, কেউ তোতাকে যদি পোষ মানায়, কেউ ময়নাকে যদি পোষ মানায়, ওইটা যদি খাঁচার ভিতর থেকে বের করে আবারও যদি ডাক দেয়, সঙ্গে সঙ্গে তোতা পাখিটা তার ঘাড়ের উপরে বসে যায়। গণ ঠিক কিনা? আবার যদি ময়নাকে ডাক দেয়, অমনি করে ময়না তার হাতের উপরে বসে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বলল, ইব্রাহিম গো, তুমি যেহেতু মৃতকে জীবিত হওয়া দেখতে চাও, তাহলে তুমি 4টা পাখি ধরে ওই 4টা পাখিকে তুমি পোষ মানাও। এরপরে তুমি কি করবে জানো? সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এই 4টা পাখিকে তুমি জবে করো। জবে করার পরে টুকরা টুকরা করো, খণ্ড খণ্ড করো, জুজআ, টুকরা টুকরা করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ধরলেন, পোষ মানাইলেন। পোষ মানানোর পরে 4টা পাখিকে জব করলেন। জবে করার পরে 4টা পাখির কাল্লাগুলো নিজের কাছে রাখলেন, আর গোস্তগুলো টুকরা টুকরা করে, হাড়গুলো টুকরা টুকরা করে 4টা পাখি একসাথে মিক্সার করার পরে যখন বাজান এবার মিক্সার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, সুম্মা জাআল আলা কুল্লি জাবাল, জাবালুন মানে পাহাড়। এবার ইব্রাহিমকে হুকুম দিল, ইব্রাহিম রে, তুমি যে টুকরা টুকরা করেছো, একত্রিত করেছো 4টা পাখির গোস্ত, মাংস, হাড়গুলো, তুমি পাহাড়ের উপরে খণ্ড খণ্ড করে রেখে আসো। সুবহানাল্লাহ। কুদরত গুলো বোঝেন যে এই পাখিগুলোর গোস্ত হাড় টুকরো টুকরো করে একসাথে করার পরে কি আর ধরার ক্ষমতা আছে যে কোন পাখির কোন হাড় কোন গোস্ত? পারবে কেউ? ইব্রাহিমকে ডাক দিয়ে বলল, এই হাড়গুলো গোস্তগুলো তুমি এবার জায়গায় জায়গায় পাহাড়ের উপরে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম হাড়গুলো, ওই গোস্তগুলো জায়গায় জায়গায় খণ্ড খণ্ড করে রেখে আসলো। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। ইব্রাহিম, এবার তুমি তোমার ওই 4টা পাখি যে নাম রেখেছো, নাম ধরে ধরে ডাক দাও। গণ সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এবার ওই পাখিগুলোর নাম ধরে, যেমন তোতা বলে ডাক দিল, তোতা পাখি রে, আয় আয় আমার কাছে চলে আয়। অমনি করে আল্লাহর হুকুমে ওই গোস্তগুলো পাহাড় থেকে খণ্ড খণ্ড গোস্তগুলো উড়ে উড়ে একসাথে জোড়া হয়ে গেল। পলকগুলো একসাথে পাখির সাথে লেগে গেল। এবার পাখিটা উড়ে উড়ে যখন ইব্রাহিমের কাছে চলে গেল, ইব্রাহিম তোতা বলে ডাক দিয়েছে, কিন্তু পাখির কাল্লাটা কিন্তু ইব্রাহিমের কাছে। ইব্রাহিম ময়না পাখির কাল্লা লাগায়া দেয়, লাগে না। সুবহানাল্লাহ কন্যা। ঘুঘু পাখির কাল্লাটা লাগায়া দেয়, লাগে না। এবার
যখন টিয়া পাখির কাল্লা লাগাইয়া দেয় লাগে না, যখন ময়না পাখির কাল্লাটা লাগাইছে বাজান, সঙ্গে সঙ্গে কাল্লাটা লেগে গেছে। গণ সুবহানাল্লাহ। এবার এই ময়না বলে যখন ডাক দিল, ময়না পাখির গাল্লার সাথে জড়ে গেল, টিয়া পাখির গাল্লার সাথে জড়ে গেল। চারটা পাখি হুবহুব ইব্রাহিমের কাছে চলে আসলো। আসার পরে চারটা পাখির কাল্লা হুবহুব যার যার কাল্লা তার সাথে লেগে গেল। সুবহানাল্লাহ। ওয়ালাম, জেনে রাখো, আন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয় তোমার আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। তোমার আল্লাহ যা ইচ্ছা তাই করে দেখাইতে পারে। ইব্রাহিম তুমি বিশ্বাস করো, ইয়ার ভিতরে কোনো ভুল নাই। আমি কিয়ামতের দিন আবার সবাইকে তুলবো। সুবহানাল্লাহ। মিনহা খলাকনাকুম, একটু বলেন না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো বান্দারা, আমি তোমাদেরকে মাটি দিয়া বানাইছি। জোরে গান, কি দিয়া? মাটি দিয়া বানাইছি। আবার তোমাদেরকে মাটির ভিতরেই রাখবো, আবার তোমাদেরকে মাটির ভিতর থেকেই বের করব। এর ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ও ফার্সি কবি তেনার কবিতার ভিতরে বলেছেন, মর্দায়ে সাদ সালে রাহাই মে কুনাত, মর্দায়ে সাদ সালে রাহাই মে কুনাত, ইবে জজহাত দেগারে কে মে কুনাত। আল্লাহু আকবার বলবেন না? কবির ভাষায় বলতেছে, ওই আল্লাহ রব্বুল আলামিনের এমন ক্ষমতা, এমন কুদরত যে আল্লাহ রব্বুল আলামিন এই 100 বছরের মৃত্যুকেও জীবিত করে দেখান। সুবহানাল্লাহ। এরকম পৃথিবীর ভিতরে আল্লাহ ছাড়া আর কেউ কোনোদিন দেখাইতে পারবে না। হায় রে, বলে না পারবে? পারবে কি? ফেরাউন তো বলছিল আমি খোদা, সে কি পারিছে? না না, যিনি আসল রব, যেদিন ফেরাউনকে ধরলো, ফেরাউন হাজার চেষ্টা করেও আর পালাইতে পারল না। এই কবি, ফার্সি কবি, তেনার এই কবিতার ভিতরে বিশ্লেষণ করেছে, হযরত উজাইর আলাইহিস সালামের সময়ে একজন বাদশা ছিল। বাদশার নাম হলো বখতে নসর। জোরে বলেন, কি নাম? বখতে নসর। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীর বাদশাহী 4 জনকে দিয়েছিল। জোরে বলেন, কয়জন? 4 জনকে দিয়েছিল বাজান। তার ভিতরে 2 জন হলো ঈমানদার আর 2 জন হলো বেঈমান। কয়জন ঈমানদার? 2 জন ঈমানদার আর 2 জন হলো বেঈমান। 2 জন ঈমানদারের ভিতরে একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর একজন হলো হযরত জুলকারনাইন। এই 2 জন পৃথিবীর, সারা পৃথিবীর বাদশাহী করেছে, রাজত্ব করেছে। এরা হলো 2 জন ঈমানদার আর 2 জন হলো বেঈমান। সেটা হলো 1 নাম্বার হলো নমরুদ আর 2 নাম্বার হলো বখতে নসর। এই 2 জন ব্যক্তি হলো বেঈমান। এদেরকে আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীর বাদশাহী দান করেছিল। নমরুদ এত সারা পৃথিবীর বাদশা থাকার সত্ত্বেও আল্লাহ রব্বুল আলামিন এত ক্ষুদ্র একটা জিনিস দ্বারা নমরুদকে শেষ করেছে। তার নাম কি? মূসা। সুবহানাল্লাহ বলবেন না? সারা পৃথিবীর বাদশা ছিল, আর সেই বাদশাকে খতম করার জন্য একটা ন্যাংরা মশাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে বাদশা তো আল্লাহ, কি কান ঠিক কিনা? সব ক্ষমতা তো তেনার হাতে। তুমি সারা পৃথিবীর বাদশা,
ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ডাক দিয়ে বলছিল, ইব্রাহিম আমি তোমার খোদাকে শেষ করে দেব, আমি খোদা, আমি খোদা। নমরুদ এবার আল্লাহর দিকে, ওই আকাশের দিকে যখন তীর নিক্ষেপ করলো, আল্লাহ তাআলা তাকে ছলনাময় বুঝ দেওয়ার জন্য পানিদেরকে বলল, কোন পানি আছো? রক্ত দেওয়ার জন্য তীরের সাথে। মাছ বলল, গো মালিক আমি রাজি আছি, আমি রক্ত দিয়ে দেব। মাছ এবার মাছের রক্তটা ওই নমরুদের তীরের সাথে লাগায় দিল। কোন সুবহানাল্লাহ। তীর যখন আবার ঘুরে নমরুদের কাছে আসলো বাজান, অমনি করে নমরুদ ইব্রাহিমকে ডাক দেয়া বলে, ইব্রাহিম রে তোমার খোদা শেষ হয়ে গেছে, দেখো দেখো আমি নমরুদ তোমার খোদাকে জনমের মতন শেষ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মশা পাঠাইয়া দিল। এই মশার ভিতরে একটা ন্যাংরা মশা এবার কি করলো, ওই নমরুদের নাকের ভিতরে ঢুকে গেল। ঢোকার সঙ্গে সঙ্গেই ওই মাথায় যায়া টুকরে টুকরে কামড়ানো শুরু করে দিল। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় সারা পৃথিবীর বাদশা ন্যাংরা মশা যখন টুকরে টুকরে মাথার ভিতরে ঠোকায়, তখন মাথা চাপড়ানো শুরু করে দিল। মাথা চাপড়ায় যখন হয় না, তখন মাথায় জুতা পেটা শুরু করলো, খাটিয়া দিয়ে বাইরান শুরু করলো। ধীরে ধীরে এইভাবে এমন বাড়ি মারলো, একই পেটনে নমরুদ জীবনের তরে শেষ হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। ক্ষমতা কার? জোরে বলেন। এই কবি বলতেছে, মর্দায়ে সাদ সালে রাহায় মে কুনাদ, মর্দায়ে সাদ সালে রাহায় মে কুনাদ, ইবে জজহা দেগারে কে মে কুনাদ। কবি এবার বিশ্লেষণ করতেছে, এই বখতে নসর ওই সময় সারা পৃথিবীর বাদশা ছিল। সারা পৃথিবীর বাদশা উজাইর আলাইহিস সালাম ওই সময় নবী ছিল। উজাইর আলাইহিস সালাম যখন বাজার ওই রাস্তা দিয়া যায় যেখানে বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসের সামনে দিয়া, বাইতুল মুকাদ্দাসের সামনে দিয়া যখন আমার বাবাজিরা এবার যখন উজাইর আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের সামনে দিয়া যায় বাজান, বাইতুল মুকাদ্দাসের সামনে দিয়ে যখন যাওয়া শুরু করে দিয়েছে, মালাকুল মাউতকে বলে, এ মালাকুল মাউত যা যা, এই মুহূর্তে উজাইরের জানটা শেষ করে দে। মালাকুল মাউত আগমন করলো, উজাইরের জানটা সাথে সাথে শেষ করে দিল। এবার উজাইরের গাদাটা ছিল, উজাইরের গাদাটাও শেষ করে দিল। উজাইরের গাদাও মারা গেল, উজাইরও মারা গেল। এবার 100 বছর যখন পূর্ণ হয়ে গেল বাজান, 100 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন উজাইরকে হুকুম দিল, উজাইর রে আবার তুমি জীবিত হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? উজাইর জীবিত হয়ে গেল। উজাইর যখন দাঁড়ায় গেল, দেখে আমার পাশে একটা গাদা মরে আছে, সেই গাদাটা তো আমারই দেখা যায়। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথেই উজাইরের সামনে মরা গাদাটাকেও জীবিত করে দিল। কোন সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ তাআলা মাটি দিয়ে আমাদেরকে বানায়। আমার বাবাজিরা এবার যখন উজাইর আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের সামনে দিয়ে যায় বাজান, বাইতুল মুকাদ্দাসের সামনে দিয়ে যখন যাওয়া শুরু করে দিয়েছে, মালাকুল মাউতকে বলে, এ মালাকুল মাউত যা যা, এই মুহূর্তে উজাইরের জানটা শেষ করে দে। মালাকুল মাউত আগমন করলো, উজাইরের জানটা সাথে সাথে শেষ করে দিল। এবার উজাইরের গাদাটা ছিল, উজাইরের গাদাটাও শেষ করে দিল। উজাইরের গাদাও মারা গেল, উজাইরও মারা গেল।
এবার 100 বছর যখন পূর্ণ হয়ে গেল বাজান, 100 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন উজাইরকে হুকুম দিল, উজাইর রে আবার তুমি জীবিত হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? উজাইর জীবিত হয়ে গেল। উজাইর যখন দাঁড়ায় গেল, দেখে আমার পাশেই একটা গাধা মরে আছে, সেই গাধাটা তো আমারই দেখা যায়। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথেই উজাইরের সামনে মরা গাধাটাকেও জীবিত করে দিল। কোন সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ তাআলা মাটি দিয়ে আমাদেরকে বানাইছেন, মাটির ভিতরেই আবার আমাদেরকে রাখবেন, মাটি থেকে আবারও আমাদেরকে জীবিত করবেন। কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত ফাকালা লাহুমুল্লাহু মুতু সুম্মা আহইয়াহুম ইন্নাল্লাহা লাযু ফাযলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন। তাফসীরের ভিতরে লিখেছে বাজান, হযরত হিজকিল আলাইহিস সালামের জামানায় 10,000 মানুষ একটা শহরের ভিতরে বসবাস করত। 10,000 মানুষ ওই শহরের ভিতরে থাকাকালীন এমন একটা রোগ আক্রান্ত হলো, যেই রোগটা আমাদের সবার কাছে পরিচিত। রোগটা হলো কলেরা রোগ। এমন রোগ বাজান, যখন কলেরা রোগ আগমন করলো, অসংখ্য মানুষ আক্রান্ত হয়ে গেল। অনেক লোক ধীরে ধীরে মারা যাইতে লাগলো। শহরের মানুষগুলো চিন্তা করলো, হায় রে হায়, যদি আমরা এই শহরের ভিতরে থাকি তাহলে আমরাও কলেরা রোগে জন্মের মতন শেষ হয়ে যাব। এই মানুষগুলো এবার তার মার দিকে খেয়াল করলো না বাজান, তার বাবার দিকে খেয়াল করলো না, অসহায় রোগী ব্যক্তিদের খেয়াল করলো না। তারা সবাই পরামর্শ করে ভালো মানুষগুলো শহর থেকে এক রাইতে 10,000 মানুষ পলায়ন করলো। যখন শহর থেকে তারা মৃত্যু থেকে বাঁচার জন্য দুটি পাহাড়ের মাঝখানে তাঁবু গাড়ল। এমন একটা জায়গা বাজান, যেখানে কোনো মানুষ আগমন করবে না, ওই মানুষের আক্রান্ত তাদের কেউ ধরতে পারবে না, তারা কলেরার আক্রান্ত হবে না, তারা মৃত্যুবরণ করবে না। যখন এই 10,000 মানুষ পাহাড়ের ওই দুটি পাহাড়ের মাঝখানে বসবাস করা শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাগান্বিত হয়ে গেল। তোরা কেমনে করে এতগুলো মানুষ, তোদের বাবা মা ছেড়ে কেন চলে আসলি? তোর মা অসুস্থ, তোর বাবা আক্রান্ত, তোর দাদা মৃত্যুবরণ করেছে, কে তোর মাকে গোসল করায়, কে তোর বাবাকে দেখাশোনা করে, কে তোর দাদাকে দাফন কাফন করে? তোরা কেন চলে আসলি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাগান্বিত হয়া 2 জন ফেরেশতা পাঠায়া দিলেন বাজান। 2 জন ফেরেশতা যখন আগমন করলো, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, ফেরেশতারা রে, তোমরা 2 জন 2 পাহাড়ে দাঁড়ায়া যাও। এমন জোরে একটা চিল্লানি দিবে, একই চিল্লানিতে যাতে করে 10,000 মানুষ কানের তালা ফেটে মারা যায়। এবার যখন ওই 2 জন ফেরেশতা দুটি পাহাড়ে দাঁড়ায়া যখন একটা চিল্লানি দিয়েছে বাজান, চিল্লানি দেওয়ার সঙ্গে সঙ্গে একই চিল্লানিতে 10,000 মানুষ সাথে সাথে সেখানেই মারা গেল। পাশের এলাকার মানুষগুলো যখন এই আওয়াজ শুনেছে, হায় রে হায়, এই পাহাড়ের দিকে কেমন যেন বিকট আওয়াজ হলো। তামাম মানুষগুলো যখন এলাকা থেকে আসা শুরু করে দিয়েছে, দেখে হায় রে হায়, এখানে তো লাশের পর লাশ এখানে পড়ে আছে। গণনা করে দেখি 10,000 লাশ পড়ে আছে। অহুম উলুফুন হাদারাল মাউত, উলুফুন মানে হাজার হাজার,
10,000 মানুষ এখানে লাশ হয়ে পড়ে আছে। মানুষগুলো চিন্তা করলো এতগুলো লাশকে তো আর দাফন করা যাবে না, একটা স্তূপ দেওয়া দরকার। এবার তারা পাথর দিয়ে চতুর্দিকে দেওয়াল করলো, দেওয়ালের ভিতরে 10,000 লাশ রাখলো। লাশগুলো ধীরে ধীরে ওই মাংসগুলো পচে যখন জমিনের সাথে লেগে গেল, ওই জামানায় হিজকিল আলাইহিস সালাম তিনি দাওয়াতের কাজে বের হয়েছেন, পাহাড়ের গোড় দিয়া যায়। এবার দেখে তো কিছু কঙ্কাল দেখা যায়। হিজকিল আলাইহিস সালাম যখন ওই দেওয়ালের নিকটে গেছে, যা দেখে হাজার হাজার কঙ্কাল দেখা যায়। এবার আল্লাহর দরবারে হাত তুলল, ওগো মালিক, এখানে তো হাজার হাজার কঙ্কাল দেখি, এতগুলো কঙ্কাল কেমনে করে আসলো মালিক, আমি একটু জানতে চাই। আল্লাহ রব্বুল আলামিন এবার ওই আসমান থেকে আওয়াজ দিয়ে ওহির মাধ্যমে জানাইলো, হিজকিল রে, এই মানুষগুলো তারা তাদের মাকে ছেড়ে, তাদের বাবাকে ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে তারা মৃত্যুর ভয়ে পালায়ন করেছিল। মৃত্যুর জন্য তারা ভয় পেয়ে পালায়ন করেছিল। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আমি আল্লাহ তাআলা তাদের উপরে গোসা করে তাদেরকে সাথে সাথে এইভাবে তাদেরকে মৃত্যুবরণ করাইছি। হিজকিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওগো মালিক, আমার এই জাতিগুলো তারা বুঝতে পারেনি, দাওয়াত তারা বুঝতে পারেনি, এই জন্য মাকে ছেড়ে বাবাকে ছেড়ে চলে এসেছে। মালিক গো, আপনি তাদেরকে আবারও জীবিত করে দেন, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জানায়া দিল, হে হিজকিল, তারা জীবিত হবে। তুমি মাংসগুলোকে হুকুম করো, মাংস রে, যার যার দেহে তুমি জোড়া লেগে যাও। চামড়াকে বলো, চামড়া রে, যার যার দেহের সাথে তুমি জোড়া লেগে যাও। রক্তকে বলো, যার যার রক্ত তার দেহের ভিতরে ঢুকে যাও। এবার যখন যার যার দেহের সাথে গোশতগুলো লেগে গেল, চামড়াগুলো লেগে গেল, এবার হিজকিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, এই যার যার রূহগুলো তার তার দেহের ভিতরে ঢুকে যাও। সাথে সাথে যখন যার যার দেহের ভিতরে রূহ ঢুকে গেল, সবাই দাঁড়ায়া বলল, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি পবিত্র, তিনি মহান। আলাম তারা ইলাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত ফাকালা লাহুমুল্লাহু মুতু সুম্মা আহইয়াহুম ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে আমার আপনার নবীকে জানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুদরত, তিনার ক্ষমতা যে বিশাল, এটা প্রকাশ করেছেন। সময় খুবই সংকীর্ণ, আসলে আলোচনা ছিল, যাই আমার ভাই চলে এসেছেন, তো ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার হাফিজুর রহমান ভাইয়ের হায়াতের ভিতরে বরকত দান করেন, ভাইকে যেন আমাদের এই উত্তরবঙ্গের জগৎ বিখ্যাত একজন আলেমে দ্বীন হিসেবে কবুল করেন। সকলেই পড়ে আমিন।